Hello friends, welcome to my channel Master Ki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ট্রান্সলেশনের ক্লাসে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি। ট্রান্সলেশন যে কোনো ইংলিশ ডেসক্রিপটিভ পেপারে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সামনেই তোমাদের পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস পরীক্ষার মেইনস হতে চলেছে, সেজন্য ট্রান্সলেশন খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। এর আগে পিকেদের সহকারে বই থেকে ট্রান্সলেশনের বিভিন্ন ক্লাসেস নিয়ে আসা হয়েছে, এক্সারসাইজগুলো সলভ করে বিভিন্ন ক্লাসেস তৈরি করা হয়েছে। এছাড়াও বিভিন্ন সরকারি চাকরির প্রিভিয়াস ইয়ার্সে ট্রান্সলেশন যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো সলভ করে বিভিন্ন ক্লাসেস তৈরি করা হয়েছে। আশা করছি প্রত্যেকটা ক্লাস তোমরা দেখছো, প্র্যাকটিস করছো এবং অবশ্যই সেখান থেকে শিখতে পারছো। তাহলে শুরু করছি আজকে ট্রান্সলেশনের ক্লাস। এখানে একটা ছোট্ট প্যাসেজ দেওয়া আছে, সেই প্যাসেজটা আমরা ভালো করে পড়বো এবং তার বাংলাটা আরো সহজভাবে বোঝার চেষ্টা করব এবং তারপর প্রত্যেকটা সেন্টেন্সকে আমরা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব। বলছে প্রায় 700 বছর আগেকার কথা বলছি। দক্ষিণ ইউরোপে ইতালি তখন খুব সমৃদ্ধশালী। ভেনিস আর জেনোয়া ছিল ইতালির দুই পরাক্রান্ত নগর রাষ্ট্র। এরা পরস্পরের প্রতিদ্বন্দ্বী, কেউ কারো সাফল্য সহ্য করে না। একবার বাণিজ্য ব্যাপার নিয়ে উভয়ের মনোমালিন্য চরমে উঠল এবং যুদ্ধ বেঁধে গেল। শেষ পর্যন্ত ভেনিসের পরাজয় ঘটল। ভেনিসের বহু নরনারী বন্দী হয়ে জেনোয়ার কারাগারে নিক্ষিপ্ত হলো। প্রথম সেন্টেন্স, প্রায় 700 বছর আগেকার কথা বলছি, মানে লেখক বলছেন, আমি বলছি তোমাদেরকে প্রায় 700 বছর আগেকার কথা। তাহলে এটাকে আমরা এভাবে বলতে পারি যে আমি বলছি, সো আই অ্যাম টকিং। আমরা এটা কন্টিনিউয়াসে করছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস, মানে এই মুহূর্তে আমি কথাটা বলছি। সো আই অ্যাম টকিং 700 বছর আগেকার কথা, মানে এমন একটা সময় যেটা ছিল 700 বছর আগে। সো আই অ্যাম টকিং about a time, I'm talking about a time প্রায় 700 বছর আগে, অর্থাৎ around 700 years ago. So I'm talking about a time around 700 years ago. আমি 700 বছর আগেকার একটা সময়কার কথা বলছি। তারপর বলছে দক্ষিণ ইউরোপে ইতালি তখন খুব সমৃদ্ধিশালী, মানে ইতালি ছিল খুব সমৃদ্ধিশালী। সো ইটালি ওয়াজ ভেরি সমৃদ্ধিশালী, প্রসপারাস। সো ইটালি ওয়াজ ভেরি প্রসপারাস সেই সময়, অ্যাট দ্যাট টাইম, মানে তখন আর কি, অ্যাট দ্যাট টাইম, ইন দক্ষিণ ইউরোপ, সাউথ ইউরোপ বা সাদার্ন ইউরোপ, in southern Europe. So Italy was very prosperous at that time in southern Europe. ভেনিস আর জেনোয়া ছিল ইতালির দুই পরাক্রান্ত নগর রাষ্ট্র। তাহলে এখানে ভেনিস এবং জেনোয়াটা সাবজেক্ট হচ্ছে। So Venice and Genoa ছিল where, এবার বলছে পরাক্রান্ত মানে কিন্তু এখানে তোমাদের ভালো করে বুঝতে হবে যে খুবই বলশালী, খুবই শক্তিশালী ছিল, মানে খুব পাওয়ারফুল বলতে পারো, ভ্যালারাস বলতে পারো। সো ওয়্যার পাওয়ারফুল বা ভ্যালারাস। তারপর কি বলছে, নগর রাষ্ট্র, এখানে পাওয়ারফুল বা ভ্যালারাস বললে ওয়্যার, আচ্ছা দুজন ছিল, তাহলে ওয়্যার টু, এখানে টু লিখতে হবে, ওয়্যার টু পাওয়ারফুল কিংবা ভ্যালারাস নগর রাষ্ট্র। এই যে নগর রাষ্ট্র, এটাকে তুমি এরকম বলতে পারো, সিটি স্টেটস এরকম বলতে পারো। কিন্তু আর একটা জিনিসও বলা যায়, এই যে ইটালির যে নগর রাষ্ট্র, এটাকে বলা হয় পলিস, POLIS, পলিস। এবার পলিসের যে প্লুরাল, তাকে বলা হয়ে থাকে পোলাইস, POLIS, পোলাইস অফ ইটালি। তাহলে ভেনিস অ্যান্ড জেনোয়া ওয়্যার টু পাওয়ারফুল কিংবা ভ্যালারাস সিটি স্টেটস কিংবা পোলাইস অফ ইটালি।
এই যে পোলিস, POLIS, এটা মানে হচ্ছে যে তুমি বলতে পারো ইটালির যে নগর রাষ্ট্র তাকে বলা হয় থাকে, এবং এইটার প্লুরাল হচ্ছে POLIS, পোলাইস, যেহেতু এখন দুটো রাষ্ট্রের কথা বলা হচ্ছে, নগর রাষ্ট্র, পোলাইস। এরা পরস্পরের প্রতিদ্বন্দ্বী, মানে এরা ছিল, দে ওয়্যার, তারা কি ছিল? প্রতিদ্বন্দ্বী। প্রতিদ্বন্দ্বী মানে কি? রাইভালস, পরস্পরের, রাইভালস টু ইচ আদার, যেহেতু দুজনেরা, তাই ইচ আদার, রেসিপ্রোকাল প্রোনাউন ইচ আদার ব্যবহার করা হচ্ছে, দুজন বলে। তাহলে দে ওয়্যার রাইভালস টু ইচ আদার। কেউ কারো সাফল্য সহ্য করে না, মানে এদের দুজনে কেউই কারো সাফল্য সহ্য করতে পারে না। সো এখানে নাইদার বসাই আমরা, নাইদার অফ দেম সহ্য করে না, টলারেটেড, নাইদার অফ দেম টলারেটেড, কেউ কারো সাফল্য, ইচ আদার্স সাকসেস, ইচ আদার্স সাকসেস। এখানে কিন্তু এই দুটো রাষ্ট্রের কথা বলা হচ্ছে, ভেনিস এবং জেনোয়া। অন্য কারোর কথা কিন্তু বলা, যদি এখানে কেউ লেখো যে নো ওয়ান কুড টলারেট, নো ওয়ান মানে কিন্তু অন্য যে কোনো কেউ, তা কিন্তু বলছে না, এই দুটো রাষ্ট্রের মধ্যে তুলনা করছে, এই দুটো রাষ্ট্রের মধ্যে সম্পর্কের কথা বোঝাচ্ছে। তাই জন্য নাইদার অফ দেম, দুজনের ক্ষেত্রে কেউই করে না, তাই নাইদার অফ দেম বলা হয়েছে। সো নাইদার অফ দেম টলারেটেড ইচ আদার্স সাকসেস। একবার বাণিজ্য ব্যাপার নিয়ে উভয়ের মনোমালিন্য চরমে উঠল। একবার, ওয়ান্স, কি বলছে? তাদের মনোমালিন্য বাণিজ্য ব্যাপার নিয়ে, এটা পুরোটা সাবজেক্ট, বাণিজ্য ব্যাপার নিয়ে তাদের মনোমালিন্য। তাহলে তাদের মনোমালিন্য মানে তাদের ভুল বোঝাবুঝি। সো দে আর মিসআন্ডারস্ট্যান্ডিং, বাণিজ্য ব্যাপার নিয়ে। তাহলে ওভার এ ম্যাটার অফ ট্রেড, বাণিজ্য সংক্রান্ত ব্যাপার, ঠিক আছে। সো ওয়ান্স দেয়ার মিসআন্ডারস্ট্যান্ডিং ওভার এ ম্যাটার অফ ট্রেড, এটা সাবজেক্টটা হলো বাণিজ্য ব্যাপারে ওভারে মনোমালিন্য চরমে উঠল, চরমে পৌঁছেছিল। সো রিচড ইটস পিক বা রিচ ইটস ক্লাইম্যাক্স, কিংবা রিচ ইটস জেনিথ, ঠিক আছে, একদম চরমে উঠল। এবং যুদ্ধ বেঁধে গেল, মানে যুদ্ধ, অবশ্যই যুদ্ধ চারদিকে ছড়িয়ে পড়লো, যুদ্ধের প্রাদুর্ভাব ঘটলো। অ্যান্ড ওয়ার ব্রোক আউট। সো ব্রেক আউট মানে বলতে পারো যুদ্ধ লেগে যাওয়া, ঠিক আছে। সো ওয়ান্স দ্য মিসআন্ডারস্ট্যান্ডিং ওভার এ ম্যাটার অফ ট্রেড রিচড ইটস পিক কিংবা ক্লাইম্যাক্স কিংবা জেনিথ, অ্যান্ড ওয়ার ব্রোক আউট। শেষ পর্যন্ত ভেনিসের পরাজয় ঘটল, শেষ পর্যন্ত, ফাইনালি, কিংবা তোমরা এখানে অ্যাট লাস্টও বলতে পারো, অ্যাট লাস্ট ভেনিসের পরাজয় ঘটলো মানে ভেনিস পরাজিত হলো। আমরা এটা প্যাসিভে লিখবো, ভেনিস ওয়াজ, আচ্ছা পরাজিত হলো, ডিফিটেড, থার্ড ফর্ম, ভেনিস ওয়াজ ডিফিটেড, কিংবা এখানে সাবডিউডও করতে পারো, তাহলে ফাইনালি কিংবা অ্যাট লাস্ট ভেনিস ওয়াজ ডিফিটেড কিংবা সাবডিউড। এবং শেষ সেন্টেন্স, ভেনিসের বহু নরনারী বন্দী হয়ে জেনোয়ার কারাগারে নিক্ষিপ্ত হলো। দেখো বন্দী হয়ে, এটাকে আমরা যদি পার্টিসিপল ব্যবহার করি তাহলে বিইং ক্যাপটিভেটেড, বন্দী হয়ে, বিইং ক্যাপটিভেটেড, বহু নরনারী অফ ভেনিস, তাহলে মেনি মেন অ্যান্ড উইমেন, বহু নরনারী, মেন অ্যান্ড উইমেন, অফ ভেনিস, ভেনিসের, তাহলে বিইং ক্যাপটিভেটেড মেনি মেন অ্যান্ড উইমেন অফ ভেনিস কারাগারে নিক্ষিপ্ত হলো, এটা কিন্তু প্যাসিভে করতে হবে, তাদেরকে নিক্ষেপ করা হয়েছিল। তাহলে মেনি মেন অ্যান্ড উইমেন অফ ভেনিস ওয়্যার, নিক্ষিপ্ত হলো, থ্রোন
into the jail of Genoa, জেনোয়ার কারাগারে, into the jail of Genoa। এই যে thrown into, এখানে আমরা করতে পারি plunged into, নিক্ষিপ্ত হলো, ছুঁড়ে ফেলা হলো, were plunged into the jail of Genoa। কিংবা এটাকে এভাবে করা যেতে পারে যে were put behind the bars, behind the bars, BARS, bars মানে কিন্তু কারাগার, ঠিক আছে। সো were put behind the bars of Genoa। তাহলে being captivated, বন্দী হয়ে, many men and women of Venice were thrown into the jail of Genoa, কিংবা plunged into the jail of Genoa, কিংবা put behind the bars of Genoa। এইভাবে তোমরা এই ট্রান্সলেশনটা করতে পারো। যদি কোনো সেন্টেন্সের ট্রান্সলেশন বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবে, এবং চাইলে তোমরা তোমাদের আনসার কমেন্টে আমাকে অবশ্যই শেয়ার করতে পারো, আমি আমার সময় মতো সেগুলো কারেকশন করে দেবো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।